আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে। এখন যে ক্লাসটা আমি এসেছি এটা হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 5.1। এই 5.1-এর তোমাদের একটা অঙ্ক আছে 31 নাম্বার। কত নাম্বার? 31 নাম্বার দাগে একটা অঙ্ক আছে। সে অঙ্কটা ঠিক এমন যে x + 1/x = 5 হলে x + 1/x = 5 হলে প্রমাণ করো যে x² - 1/x² তার হোল স্কয়ার = 525। এরকম ধরনের একটা অঙ্ক তোমাদের বইয়ে আছে। ঠিক সেই প্রশ্নের আলোকে আমি একটা সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে দিয়েছি এবং এই প্রশ্নটি দেখবা তোমাদের 5.1 থেকে প্রশ্ন হয় যে কোনো পরীক্ষায়, সেটা অর্ধবার্ষিক হোক কেন বার্ষিক হোক বা বিভিন্ন স্কুলে মডেল টেস্ট হোক, এরকম ধরনের প্রশ্ন কিন্তু স্যাররা তোমাদেরকে দিয়ে থাকেই। তো এটা ভালো করে যাও, ভালো করে দেখে নাও, দেখবা তোমার আর কোনো সমস্যা নেই। তো এখানে বলছে x + 1/x = 5 হলে প্রমাণ করো যে x² - 5x + 1 = 0। তো চলো আমরা সমাধানে চলে যাই। সমাধান ক। তো দেওয়া আছে x + 1/x = 5। আমাকে এখানে কিন্তু কোনো হর নেই, তাহলে এখানে কোনো হর রাখা যাবে না। তাহলে কী করতে হবে? লসাগু করতে হবে। লসাগু হবে কোনটা? x। তাহলে x আর x গুণ হলে হবে x², এই 1 বসে যাবে কারণ যেহেতু হর আর লসাগু সেম, = 5। তাহলে x² + 1 আর x আর 5 গুণ করলে কী হবে? 5x। তাহলে 5x বাম পাশে আসলে কী হবে? -5x + 1 = 0। আমি কিন্তু একেবারে সাজিয়ে লিখছি এবং দেখো খুব সুন্দরভাবে তোমার ক নম্বরটা কিন্তু প্রমাণ হয়ে গেছে, তাই না? অতএব x² - 5x + 1 = 0 এটা কিন্তু প্রমাণ করতে বলেছে। এটা প্রমাণিত বা ইংলিশে লিখলে তুমি কি লিখবা? প্রুভড লিখে দেবা। ওকে, দেখো খুব সহজে কিন্তু ক নম্বরটা হয়ে গেল। হয় কি বলছো? দেখো, দেখাও যে x² - 1/x² তার হোল স্কয়ার = 525। ওকে, এখন দেখো আমি তোমাদের খ নম্বরটি দেখাবো। খ, তাহলে এখানে কিন্তু দেওয়া আছে, লিখে নেব x + 1/x = 5 প্রমাণ করতে বলেছে x² - 1/x² তার হোল স্কয়ার = 525। তো দেখো আমি এখানে খুব সহজে যেটা করলে তোমরা বোঝো আমি সেটাই তোমাদের করে দেবো। লেফট হ্যান্ড সাইড কি বলছে? x² - 1/x² তার হোল স্কয়ার। এইটাকে আমাকে এখানে সূত্র প্রয়োগ করতে হবে বা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে, যেটা প্রয়োগ করে এটা প্রমাণ করতে হবে যে 525 আমাকে বের করতে হবে। তো দেখো তোমরা কিন্তু জানো a - হোল স্কয়ারের সূত্র আর অনুসিদ্ধান্ত দুইটা কিন্তু আলাদা। a - হোল স্কয়ারের সূত্র আমি এখানে লিখি, a - হোল স্কয়ারের সূত্র কি? a² - 2ab + b²। এটা কিন্তু মূল সূত্র, বর্গের সূত্র। আর এর একটা অনুসিদ্ধান্ত আছে, অনুসিদ্ধান্ত a - হোল স্কয়ারের সূত্র কি? মানে অনুসিদ্ধান্তটা কি? a + b হোল স্কয়ার - 4ab। কি লিখলাম? এখানে মাইনাস, এখানে প্লাস দিয়ে দিয়েছি, এখানে হবে কিন্তু মাইনাস। ওকে, এটা কিন্তু -4ab। তোমরা দেখতে পাচ্ছ কি না? এখানে কেটে গেছে লাইনটা, আমি একটু উপরে লিখি। আচ্ছা, আমি একটু উপরে লিখি। এটা হচ্ছে মূল সূত্র। তার এখানে লিখি, আমি অনুসিদ্ধান্তটা এখানে লিখি। তার a - হোল স্কয়ার = অনুসিদ্ধান্ত কী হবে? a + হোল স্কয়ার - 4ab। তাহলে এটা কিন্তু মূল সূত্র আর এর অনুসিদ্ধান্ত কিন্তু এটা, যে + হোল স্কয়ার - 4ab। আমাকে কিন্তু এটাই ব্যবহার করতে হবে। কেন এটাই ব্যবহার করতে হবে? আমার প্লাসের মান দেওয়া আছে, আমাকে প্লাসের মানে রূপান্তর করতে হবে। তাহলে কী হয় বলো তো? a - হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত কী হবে? a + b হোল স্কয়ার - 4ab। ওকে, এটা আবার দেখো a² + b² সূত্র করা যায়। তাহলে a² + b² এর সূত্র আবার কি বলতো? আমি এখানে তোমাদেরকে দেখাই। a² + b² কিন্তু দুইটা সূত্র আছে। এটা সূত্র বলে ভুল হবে, এটাকে বলতে হবে অনুসিদ্ধান্ত। ওকে, a² + b² এখানে লিখতে পারি আমরা কি? a + b হোল স্কয়ার - 2ab, আর একটা আছে a - b হোল স্কয়ার + 2ab। তাহলে বলতো এখানে আমরা এই দুইটা সূত্রের ভিতরে, এই দুইটা অনুসিদ্ধান্তের ভিতরে আমরা কোনটি অ্যাপ্লাই করব? আমার কিন্তু প্লাসের মান দেওয়া আছে, এটা মাথায় রাখতে হবে। প্লাসের মান দেওয়া আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে কিন্তু আমি এটা নিয়ে আমি করতে পারবো না, কারণ এর মাইনাসের মান তো আমার দেওয়া নাই, প্লাসের মানটা দেওয়া আছে। তাহলে a² + b² এর পরিবর্তে আমরা লিখতে পারি কি? a + b হোল স্কয়ার - 2ab। তাহলে এখানেও ঠিক তাই হবে।
তাহলে এক্স প্লাস 1/x² মাইনাস 2ab, সেকেন্ড ব্র্যাকেট দিব, এই যে স্কোয়ারটা কিন্তু আছে স্কোয়ার মাথায় দিয়ে দিব, মাইনাস এটা কেটে দিতে পারি আমরা, থাকছে 4। এও তুমি মান বসিয়ে দাও, এক্স প্লাস 1/x এর মান কত 5, তাহলে 5² মাইনাস এক্স স্কোয়ার এখানে থাকবে হচ্ছে 2, বাইরে কিন্তু স্কোয়ার আছে, মাইনাস 4। 5² করলে কত হয় 25 মাইনাস 2, এটা বিয়োগ করলে হবে কত 23² মাইনাস 4, এটা স্কোয়ার করলে হবে 529 মাইনাস 4, দ্যাট মিনস কত হবে 525। কত হলো 525, এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড। ওকে, এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড 525। তাহলে কি হলো, অতএব তুমি লিখে দিতে পারো, অতএব এটা ইকুয়াল টু এইটা শর্ট লিখতে হবে x² মাইনাস 1/x² তাহলে স্কোয়ার ইকুয়াল টু 525, এটা লিখে দিবা, দেখাতে বলছে তাহলে কি লিখে দিবা শর্ট। লাইনটা কেটে গেল কি না, হ্যাঁ একটু কেটে গিয়েছে, নো প্রবলেম। এটা আর কি x² মাইনাস 1/x² হোল স্কোয়ার ইকুয়াল টু 525, এটাই তো। ক করে দিলাম, খ করে দিলাম, এবার করে দেবো কোনটা গ। এবার কিন্তু গ নম্বরটি করে দিব, তো সবাই খেয়াল করো, মুছে দিলাম। আচ্ছা, গ নম্বরের জন্য কিন্তু বেশি একটা কষ্ট করা লাগবে না, এই গয়ের জন্য কিন্তু তোমাকে বেশি একটা কষ্ট করা লাগবে না। দেখো এখানে যে লিখলাম, এখানে বলছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 5, এটা হলে x4 প্লাস 1/x4 এর মান বের করতে হবে। এটা কিন্তু দুই ভাবে করা যায়, একটা এটাকে দুইবার স্কোয়ার করলে এটার মান বেরিয়ে যাবে, অথবা এটাকে ভেঙে x² প্লাস y², দ্যাট মিনস a² প্লাস b² এই সূত্র করলে কিন্তু হয়ে যাবে। তো আমার কাছে মনে হয় এটা দিয়ে করলে ভালো হয়, যে দেওয়া আছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 5, তুমি কি করবা, উভয় পক্ষকে সরাসরি স্কোয়ার করে দিবা। তাহলে আমরা উভয় পক্ষ কি করে দিলাম, স্কোয়ার করে দিলাম, দ্যাট মিনস বর্গ করে দিলাম। ওকে, এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি হয় বলতো, a² প্লাস 2ab প্লাস b² আর 5² করলে কত হয় 25, এটা কেটে দাও, তাহলে x² প্লাস 2 প্লাস 1/x² ইকুয়াল টু 25, তাহলে x² প্লাস 1/x² ইকুয়াল টু 25, প্লাস 2 পাশে গেলে হবে মাইনাস 2, তাহলে x² প্লাস 1/x² মাইনাস করলে হবে কত 23। তো এটাকে আবার স্কোয়ার করে দিব, তাহলে হয়ে যাবে। এটাকে আমরা আবার স্কোয়ার করে দিব, তাহলে x² প্লাস 1/x² তার হোল স্কোয়ার ইকুয়াল টু 23। আমরা কি করলাম, পুনরায় বর্গ করলাম। ওকে, আচ্ছা, তাহলে সূত্র কি হবে, a প্লাস হোল স্কোয়ার সূত্র a² প্লাস 2ab প্লাস b², ক্লিয়ার। আর 23 স্কোয়ার করলে কত হবে, 23 স্কোয়ার করলে হবে কিন্তু তোমার হবে 5 to 9 529, এটা কেটে গেল, তাহলে x² তার স্কোয়ার, তাহলে কি হবে x4, এটা 1/x², দ্যাট মিনস 1/x4 529। ওকে, হ্যাঁ 23 স্কোয়ার করলে 529 তো হয়, 23 স্কোয়ার করলে 529টাই তো হওয়ার কথা। হ্যাঁ ঠিক আছে। ওকে, এবার দেখো প্লাস 2 পাশে গেলে কি হবে -2, তার মানে কি হলো x4 প্লাস 1/x4 এর মান কত হলো 527, এটাই কিন্তু x4 প্লাস 1/x4 এর মান। আশা করি অঙ্কটি বুঝেছো, তোমাদের এখানে বোঝার কিছু মানে না বোঝার কিছু নাই আশা করি, এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদের অর্ধবার্ষিক, বার্ষিক বা যে কোনো পরীক্ষায় টিচাররা প্রশ্ন করলেই কিন্তু দেখবা এখান থেকে এই ধরনের প্রশ্ন, বা এমন হয় কি যে হয়তো এমন হতে পারে যে এইটাই তুমি সরাসরি কমন পেয়ে গেছো, তাহলে কেমন লাগবে বলো তো, ভালো লাগবে না? অবশ্যই ভালো লাগবে। দেখা যাচ্ছে এটা তুমি সরাসরি কমন পেয়ে গেছো, তাহলে তোমার জন্য কিন্তু খুব লাকি একটা বিষয়। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।